नमस्कार बंधुरा लग्नस किचेनेर आजके रेसिपि लाल शाक। एर जोन्नो बाजार थेके आमी किछुटा लाल शाक किने एनेछि। तारपर खूब भालो करे बेছে निয়েছি। मोटा शक्त डालगुलो किन्तु आमी फेले दिएछि। तारपर बेश कयेकबार जल दिए धुए नेब। तोमराओ किन्तु शाकटा भालो करे धुए नेबे, कारण शाके तो बाली थाके, खाওয়ার समय नইলে आबार मुखे किचकिच करबे। भालो करे धोया हये गेले एइबार शाकगुलो केटे नेওয়ার पाला। যতটা पारबे कुचि करे केटे नेबे। आमी किन्तु अतटा मिहि करे काटते पारिनी, तोमरा किन्तु मिहि करे केटे निओ। आर नेब 6-7 कोয়া रसुन, एटाओ आमी कुचि करे केटे नेब। आर नेब 4টে काँचा लंका, एटा माझखान थेके चिड़े नेब। एबार ग्यासेर आँचे कड़ाई बसिए सर्षेर तेल गरम करे एक मुठो चीने बादाम भेजे नेब। बादाम भाजार समय ग्यासेर आँचटा किन्तु एकटु आस्ते करे दिओ, नइले बादाम आबार पुड़े गेले तेतो हये जाबे। बादाम भाजा हये गेले तुले नेब। तारपर ठंडा हये गेले बादामेर खोसागुलो छाड़िए फेले देब और बादामटा एकटु गुঁড়ো करे रेखे देब। देखो बादाम भाजा हये गेछे। बादाम भाजार अवशिष्ट तेले आमी बाकी रान्नाटा करे फेलबो। तोमरा चाइले तोमादेर प्रयोजने आरेकटु तेल मिशिए निते पारो। आमी एखाने पुरो रान्नाटा सर्षेर तेलेई करछि। एबार एकटा शुकनो लंका दु टुकरो करे फोड़न देब और देब हाफ चामच कालो जिरे। शाक भाजाते এই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলে সুন্দর গন্ধ হয়। তোমরা যারা কালো জিরে শুকনো লঙ্কা দাও না একবার ফোড়নে দিয়ে দেখো, খুব সুন্দর গন্ধ হয় শাক ভাজাতে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। যখন শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি তেলে দেওয়ার পর গ্যাসের আঁচটা কিন্তু আস্তে করে দেবো, নইলে রসুনগুলো আবার পুড়ে গেলে তেতো হয়ে যাবে। देखो रसुन कुचि दिए दिচ্ছি। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই ভালোবেসে আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। রসুনটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে দেব একটু ঘি, মাত্র 2 চামচ ঘি। তবে তোমরা যারা ঘি খেতে ভালোবাসো পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারো, সেক্ষেত্রে খেতে খুব সুন্দর হবে। আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে মাত্র 2 চামচ ঘি এই তেলের মধ্যে মিশিয়ে দেব। ঘিতে রসুন ভাজলে খুব সুন্দর গন্ধ হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার একটু ঘি মিশিয়ে দেখো। এই ভাজার সময় শাকটা আলাদাই খেতে হবে। এই দেখো আমি মাত্র 2 চামচ ঘি দিচ্ছি। অবশ্যই কিন্তু একদিন এভাবে শাক ভাজা করে দেখো। হ্যাঁ, এবার রসুনটার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। বারবার বলছি খেয়াল রেখো রসুন যেন পুড়ে যায় না। এবার শাকগুলো সব দিয়ে দেবো। আমার আগের দিনের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে তারা হলো মেহবুবাস কুকিং, ডেলি ব্লগ উইথ ফ্যামিলি 09 এড্রেস স্টোর। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেহবুবাস কুকিং, ডেলি ব্লগ উইথ ফ্যামিলি 09 এড্রেস স্টোর। তোমরা এভাবেই ভালোবেসে আমার পাশে থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। দেখো সব শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে দেব। নোটে শাকের কিন্তু প্রচুর গুণ, তোমরা কিন্তু চেষ্টা করবে মাঝে মধ্যেই নোটে শাক খেতে। এটা তো লাল নোটে শাক, এরও কিন্তু খাওয়া, এই শাক খাওয়াও কিন্তু খুব ভালো। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো আর দেব অল্প করে নুন। প্রয়োজনে আমি কিন্তু শেষে নুন মেশাতে পারবো, তাই তোমরাও প্রথমে শাকে অল্প করে নুন দেবে। আর দেব একটু হলুদ। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে এই শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। দেখো শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলে কিন্তু শাক সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। একবার আমি উল্টে পাল্টে দেব শাকটা, তারপর আমি আরেকটুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখো জল শুকিয়ে গেছে। আর ঢাকা দেব না। এবার খুব ভালো করে শাকটা কিন্তু ভেজে নেব। তোমরা কিন্তু জল নেই বলে শাক নামিয়ে ফেলবে না। এইভাবে কিন্তু ঢাকা খুলে যখন দেখবে জল শুকিয়ে গেছে তারপরেও বেশ কিছুক্ষণ শাকটা ভাজা ভাজা করে নেবে, তবে কিন্তু শাকের থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। আর একটু নুন দিয়ে দেবো। প্রথমে অল্প নুন দিয়েছিলাম। আর দেবো একটু চিনি।
তবে যারা চিনি খাও না একদম দিও না, আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা নিজেদের স্বাদ মতো একটু বেশি করে চিনি দিয়ে দিও। আমার শাক ভাজা রেডি। পরিবেশনের আগে ওপর থেকে গুঁড়ো করে রাখা বাদামটা ছড়িয়ে দেবো। গরম ভাতের সঙ্গে পরিবেশন করো নোটে শাক ভাজা। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।